আচ্ছা, আমরা তো গত সপ্তাহে তোমাদের পাইনি। তো বোধহয় মনে হচ্ছে তোমাদের গত সপ্তাহে আমি ক্লাসে ক্লাসে তোমাদের পাইনি। তা আজকে গত সপ্তাহে পাইনি। তা আজকে তোমাদের ক্লাসে পেলাম। আগামী সপ্তাহ থেকে বোধহয় সামার রিসেস শুরু হবে, সামার ভ্যাকেশন। যাই হোক, তাহলে আজকে মোটামুটি একটু পড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যেটা কবিতাটা শুরু করেছিলাম, লেসন 3 অটাম, পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18, তোমাদের বইটা খোলো, টেক্সট বইটা। তোমাদের টেক্সট বইটা খুলেছো, 18 পাতা, কবিতার নাম অটাম। কবিতায় আমাদের এই কবির নাম হচ্ছে জন ক্লেয়ার। জন ক্লেয়ার। আমি আগে তোমাকে বলেছি যে কবিতা পড়বার আগে যিনি লিখেছেন কবিকে নিয়ে 2-4টে কথা জেনে রাখা দরকার। তা আমরা এটা বলেছিলাম যে জন ক্লেয়ার একজন ইংলিশ পোয়েট। তিনি হচ্ছেন ইংল্যান্ডের কবি, জন ক্লেয়ার, CLARE। তোমরা দেখো, তোমাদের বইতে আছে জন ক্লেয়ার, ইংলিশ পোয়েট। এবং তার আগ্রহ ছিল ইন নেচার, প্রকৃতি, নেচারস বিউটিজ, নেচারস সিজনস, অর্থাৎ প্রকৃতির যে ঋতু বৈচিত্র্য, প্রকৃতির যে সৌন্দর্য, এগুলোর প্রতি কবির একটা আলাদা আকর্ষণ ছিল। তা সেই সময় তার যতগুলো কবিতা আমরা পড়েছি, আমরা যা দেখেছি, তাতে জন ক্লেয়ারের কবিতায় একটা পিকচার অফ নেচার পাই আমরা। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? হ্যালো, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আমি যা বলছি বুঝতে পারছো? মানে পিকচার, পিকচার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির ছবি পাওয়া যায়। তা তোমাদের সিলেবাসে যে কবিতাটা আছে, কবিতাটার নাম অটাম। কবিতাটার নাম অটাম, তো একটা নিশ্চয়ই প্রকৃতির একটা অঙ্গ। কবি অটাম হচ্ছে একটা সিজন, বিফোর উইন্টার, শীতকালের আগে, জাস্ট বিফোর দ্য কামিং অফ উইন্টার। এই তোমার কি বলে, জাস্ট বিফোর দ্য কামিং অফ উইন্টার সিজন, জাস্ট বিফোর দ্য কামিং অফ উইন্টার সিজন, এই এটা আসে, মানে এই সিজনটা আসে, অর্থাৎ অটাম সিজন। তা এই অটাম সিজনের যে বিউটিজ, এর যে সাইটস অ্যান্ড সাউন্ডস অফ নেচার, এর যা সৌন্দর্য, এই সৌন্দর্যের বর্ণনা আমাদের এই কবিতাতে রয়েছে। তা সেই জন্যে আমরা এই কবিতাটাকে আমরা দেখছি অ্যাজ এ নেচার পোয়েম। আমার কথা বুঝতে পারছো? দিস ইজ এ নেচার পোয়েম। তা ইতিমধ্যে তোমাদেরকে আমরা আমরা পড়েছি ফার্স্ট স্ট্যান্জা, প্রথম প্রথম যে 6 লাইন, প্রথম যে 6 লাইনের কবিতা ছিল, প্রথম যে 6 লাইনের কবিতা ছিল, সেই কবিতা আমরা পড়ে নিয়েছি। সেই কবিতা আমরা পড়েছি, অটামের যে প্রথম 6 লাইনের কবিতা। তা এখন আমি সেকেন্ড স্ট্যান্জা পড়ব। সেকেন্ড স্ট্যান্জাতে কবি, দ্য পোয়েট জন ক্লেয়ার, তিনি এখানে বর্ণনা করছেন দ্য সিজন অফ অটাম। অটাম সিজনের তিনি একটা ডেসক্রিপশন দিচ্ছেন, এবং কিভাবে সেই সিজনের নেচারের যে সৌন্দর্য, প্রকৃতির যে রূপ, প্রকৃতির যে সৌন্দর্য, সেটাকে তিনি বর্ণনা করছেন। ঠিক আছে? তা তিনি দেখো বলছেন, আই লাভ, দেখো তোমরা বইটা খোলো, বইটা খোলো, তোমরা বইয়ের পাতা খোলো, 18 পাতা, সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম, কবিতার যে দ্বিতীয় স্ট্যান্জা, সেটাই আমরা পড়ছি। এদিক ওদিক তাকালে হবে না, এদিক ওদিক তাকালে হবে না। তোমাদের হাতে যে টেক্সট বই আছে,
সেই টেক্সট বই থেকে তোমরা কবিতাটাকে ফলো করো, তাহলে বুঝবে যে কবি জন ক্লেয়ার describes how nature looks so fine, so beautiful. কেন না? Because of the arrival of autumn season. অটাম সিজন এসেছে, প্রকৃতি সেজে উঠেছে, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির রূপ, সেগুলো কবিকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে। তা সেই তার যে ফিলিংস, দ্য পোয়েট ইজ রেকর্ডিং, কবি জন ক্লেয়ার, দ্য ইংলিশ পোয়েট, ইজ রেকর্ডিং হিজ ইমপ্রেশনস, হিজ ফিলিংস, কি ব্যাপারে? অ্যাবাউট দ্য বিউটিজ অফ নেচার। কখন? ইন দ্য সিজন অফ অটাম। কোথায়? ইন ইংলিশ কান্ট্রি সাইড। উনি তো ইংলিশ পোয়েট। তা ইংল্যান্ডের যে মফস্বল, ইংল্যান্ডের যে গ্রামীণ এলাকা, সেখানে তিনি প্রকৃতিকে দেখে অটাম সিজনের উপস্থিতিতে প্রকৃতি কিভাবে সুন্দর লাগছে সেই কয়েকটা ছোট 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 ছবি দিয়েছেন। আমরা দু একটা ছবি পেয়েছি ইন দ্য ওপেনিং স্ট্যান্ডা, ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডা, সেটা আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ছি সেকেন্ড স্ট্যান্ডা। এবং ইতিমধ্যে আমি তোমাদের সাথে বলেছি যে আমরা যখন এটা পড়বো, এই পড়ার সাথে সাথে যেমন এটা এর সাবজেক্ট ম্যাটার, এর যে বিষয়বস্তুটা যখন পড়বো, তার সঙ্গে সঙ্গে আমরা এর কিন্তু যে ল্যাঙ্গুয়েজ, এর যে ভাষাগত দিক, সেটাও আমরা পড়ব। তাহলে একসঙ্গে দুটো কাজ হবে। একটা হচ্ছে তোমার কবিতার যে বিষয়, তার যে থিম, তার যে সাবজেক্ট, সেটা তোমরা মোটামুটি বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কবি যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন, কতগুলো শব্দ তোমাদের কাছে অচেনা অজানা, শব্দগুলোর একটু অর্থ জানা, আরো শব্দের আরো বানান, শব্দের প্যারোনিম, অ্যান্টোনিম, সিনোনিম, এই নানান দিক আছে, সেগুলোও একটু একটু করে বলবো। এখন সেখানে তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, এবং সঙ্গে তোমার খাতা বা ডায়েরি যাই বলো, আর সঙ্গে পেনটাকে রাখতে হবে, আর তোমার মনটাকে রাখতে হবে। কেন কালি কলম মন, এই তিনটে এক জায়গায় হলে লেখে তিনজন, তাই তো? ঠিক বললাম? কালি কলম মন, লেখে তিনজন। সুতরাং তোমরা সেইভাবে খাতাটা রেডি রাখো, প্রস্তুত রাখো, লিখে রাখো ওপরে সেকেন্ড স্ট্যান্ডা। দ্বিতীয় স্ট্যান্ডাটাকে আমরা পড়ছি, সেকেন্ড স্ট্যান্ডা। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। দেখো এখানে শব্দগুলো দেখো। আই বলতে এখানে কে? আই বলতে কবি। কবি বলছেন আমার ভালো লাগে। আই লাইক, লাভ মানে লাইক, দেখতে আমার খুব ভালো লাগে। কি ভালো লাগে? শেকিং টুইগ, লেখো TWIG, মানে এটা লিখে নাও, TWIG। টুইগ মানে লেখো ব্রাঞ্চ অফ এ ট্রি, ব্রাঞ্চ অফ এ ট্রি, গাছের শাখা প্রশাখা, বাংলায় বলে শাখা প্রশাখা, ব্রাঞ্চ অফ এ ট্রি, টুইগ। আচ্ছা, এবার আছে শেকিং, শেক, SHAKE, শেক। আচ্ছা, শেক কথাটা মানে লেখো ট্রেম্বল, TREMBLE, বলো TREMBLE। অর দিয়ে লেখো আরেকটা মানে হয়, লেখো সুইং, SWING। অর মুভ, অর দিয়ে লেখো মুভ, MOVE, মুভ স্লোলি, স্লোলি, আস্তে আস্তে দড়াচড়া করো। এই এতগুলো মানে তুমি পেলে শেকিং, শেক মানে, তার মানে দেখা যাচ্ছে দ্য টুইগস অর দ্য ব্রাঞ্চেস
or the branches of the tree are shaking, মানে তুলছে, আর শেকিং মানে দুলছে, কিসে? বাই দ্য টাচ অফ উইন্ড। শেক মানে দুলছে, মুভিং, মুভিং, কিসে? বাই দ্য টাচ অফ, বলো, বাই দ্য টাচ অফ উইন্ড, বাতাসে। অটাম সিজন এসছে, ফুরফুর করে বাতাস বইছে, সেই বাতাসে গাছের পাতা, গাছের ডাল ইজ মুভিং। এটা কবির দেখতে খুব ভালো লাগছে, দ্য পোয়েট লাইকস টু সি ইট। তারপরে বলতে থাকো, ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ। এখানে তোমার শব্দটা ইভিই লিখে রাখো, খাতায় লেখো, ভি ই। ইভ মানে লেখো ইভিনিং, ইভিনিং, সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা। আচ্ছা, SHUT, শার্ট, SHUT, শার্ট। শার্ট মিনস এন্ড, লেখো এন্ড অর ক্লোজ, এন্ড অর ক্লোজ মানে শেষ, এন্ড অর ক্লোজ, অর ক্লোজ মানে শেষ, মানে মানে দিনটা যখন শেষ হচ্ছে আর সন্ধে যখন আসছে তখন ড্যান্স, তা টুইগস আর ড্যান্সিং, মানে গাছের পাতাগুলো একবারে সন্ধে পর্যন্ত ড্যান্সিং টিল দ্য শার্ট অফ দ্য ইভ। তারপর বলছে দ্য স্প্যারো, দ্য স্প্যারো, স্প্যারো এক ধরনের পাখি, নিশ্চয়ই জানো তোমরা, জানো? ডু ইউ নো দ্য মিনিং অফ স্প্যারো? কেউ বলতে পারবে মাইক্রোফোন নিয়ে? হ্যালো, ডু ইউ নো স্প্যারো মানে কি? কি পাখি? উইথ মাইক্রোফোন, টেল উইথ মাইক্রোফোন। যা বাবা, কেউ তো কথা বলে না, বলো স্প্যারো মানে কি? তোমাদের অডিওটা অন আছে? অডিওটা তোমাদের যে সিস্টেম, সিস্টেমে অডিও অন করলে তাহলে আমি শুনতে পাবো, আর নইলে ইউ ইউজ মাইক্রোফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারলাম। স্প্যারো মানে চড়াই, চড়াই পাখি, চড়াই পাখি। আমরা যেগুলো চড়ুই পাখি বলি সেগুলোকে স্প্যারো বলে, স্প্যারো। তো ওদের দেশে তো আর চড়ুই পাখি বলে না, ওই স্মল, স্মল বার্ডস, ওই এক ধরনের পাখি আর কি, সেগুলো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়। তা বলছে দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, কটেজ রিগ, কটেজ মানে নিশ্চয়ই জানো, কটেজ মানে কুঁড়ে ঘর, কুঁড়ে ঘর, হ্যাঁ। আর রিগ মানে RIG, লেখো রিগ, RIG, লিখে রাখো, RIG। রিগ মানে লেখো রুফ, রুফ, লেখো রুফ অর টপ অফ কটেজ, রুফ অর টপ অফ কটেজ, এটা লিখে রাখো খাতায়, রুফ অর টপ, TOP, অফ কটেজ, অর্থাৎ যে কুঁড়ে ঘর, কটেজ, তার উপর অংশটাকে বলে রিগ। তা সেখানে দা স্প্যারো, সেখানে পাখিগুলো সেখানে কিচিরমিচির করছে। বলছে হুজ চার্প, লেখো CHIRP, শব্দটা দেখো তোমার বইতে আছে 4 নম্বর লাইনে, ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য ওয়ার্ড চার্প ইজ ইউজড ইন দ্য ফোর্থ লাইন, দেখো চার্প, CHIRP, হয়েছে, CHIRP, চার্প। এটা বাংলা লেখো পাখি কিচিরমিচির শব্দ, পাখির ডাক, চার্পিং, লিখে রাখো পাখির ডাক। ইংলিশে লেখো টুইটার, TWI,
ডাবল টি ই আর, TWI ডাবল টি ই আর, টুইটার। তার মানে দ্য স্প্যারো বার্ডস আর চার্পিং, তারা ডাকছে, কিচিরমিচির করছে। কোথায়? অন দ্য কটেজ রি, মানে ওই যে কটেজ মানে সব কুড়ে ঘর, যাকে HUT হাট বলে, হাট, HUT। তা মাথার ওপরে সব নাচানাচি করছে পাখিগুলো, এবং তারা ডাকছে, কিচিরমিচির করছে। তা কবি জন ক্লেয়ার ইজ এনজয়িং দ্য চার্পিং অফ দ্য স্প্যারো বার্ডস, তার খুব ভাল লাগছে। এইটাই হচ্ছে ডেসক্রিপশন অফ নেচার। হ্যাঁ, কখন? না, ডিউরিং দ্য অ্যারাইভাল অফ অটাম সিজন, যখন অটাম সিজন আসছে, তখন ইংলিশ কান্ট্রি সাইডে, কেমন একটা পরিবর্তন হচ্ছে। তা whose chirp would make believe, লেখো believe, BELIEVE, বিলিভ মানে লেখো বিশ্বাস করা, মেনে নেওয়া, BELIEVE, বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা। তাহলে হুজ চার্প উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, লেখো স্প্রিং, SPRING, SPRING। স্প্রিং মানে লেখো বসন্তকাল, নিশ্চয়ই জানো তোমরা, স্প্রিং সিজন মানে বসন্তকাল, লিখে রাখো। এটা একটা সিজন। ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, লেখো, খুব ভালো নতুন শব্দ, ফ্লার্ট বাই, লেখো FLIRT, ফ্লার্ট বাই। আবার বলছি FLIRT, ফ্লার্ট বাই। এই ফ্লার্ট বাই কথাটা মানে কি? ড্যাশ দিয়ে লেখো, টু টু মুভ অ্যাওয়ে, লেখো টু মুভ অ্যাওয়ে স্লোলি, টু মুভ অ্যাওয়ে স্লোলি, স্লোলি মানে আস্তে আস্তে, আস্তে আস্তে সরে যাওয়া, একে বলে ফ্লার্ট বাই, আস্তে আস্তে সরে যাওয়া, FLIRT, ফ্লার্ট বাই। খুব সুন্দর ইংরেজি, FLIRT, ফ্লার্ট বাই। এবং একে বলা হয় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে জন ক্লেয়ার বলছেন যে আস্তে আস্তে বসন্তকাল, যে স্প্রিং সিজনটা আস্তে আস্তে বিদায় নিচ্ছে, বিডিং ফেয়ারওয়েল, বসন্তকাল চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এর পরে আসবে সামার। কোথায় চলে যাচ্ছে? ইন সামার্স ল্যাপ, LAP, ল্যাপ, ল্যাপ মানে কোল, লেখো LAP, ল্যাপ, ল্যাপ মানে কোল। ইন দ্য ল্যাপ অফ সামার, ইন দ্য ল্যাপ অফ সামার, অ্যাকচুয়ালি ইন দ্য ল্যাপ অফ সামার মানে ইন দ্য মিডস্ট অফ সামার, অর্থাৎ গরমকাল, গ্রীষ্মকালের মধ্যে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, এই সময়ে কিছু ফুল থাকবে, ফুল ফুটবে। তাহলে তিনটে এখানে সিজন পাচ্ছি, একটা হচ্ছে অটাম সিজন, উইন্টার সিজন, সামার সিজন, তিনটে সিজন। এখানে বলছে সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, LAP, ল্যাপ, ল্যাপ মানে কোল, যেমন মাদার্স ল্যাপ, মায়ের কোল, ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোল,
এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো একটু কায়দা করা স্টাইলের ইংলিশ একটু শিখে রাখতে হবে, মানে এটা তো ফরেন ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো তো, একটা স্টাইল আছে। যদি এই লেখার যদি তুমি ল্যাঙ্গুয়েজের স্টাইলটা করো তাহলে তোমার লেখাটা ভালো হবে। বা তুমি যদি কোথাও কোনো বক্তব্য রাখো ইংলিশে বলো, এটা শুনতে ভাল লাগবে। সেই জন্য এগুলো বলছি। ল্যাপ অফ নেচার, ল্যাপ অফ সামার, প্রকৃতির কোল, হ্যাঁ, গ্রীষ্মকাল, যে ল্যাপ অফ উইন্টার, শীতের সময় এটা হয়, এগুলো ব্যবহার করা যায়, ল্যাপ। হ্যাঁ, তাহলে আমরা অনেকগুলো ব্যাপার পেলাম। তাহলে আমরা ইন দি স্ট্যান্ডা, তোমরা এবার লেখো, আমি যা বলছি কথাগুলো লেখো। ইন দা সেকেন্ড স্ট্যান্ডা, লিখে রাখো, ইন দা সেকেন্ড স্ট্যান্ডা, লেখো, তোমার তাকিয়ে থাকছো কেন, খাতায় লেখো। ইন দা সেকেন্ড স্ট্যান্ডা, দ্য পোয়েট ইজ describing what happens, HAPPENS, what happens in nature, in nature, at the arrival of, at the arrival of ARRIVAL, at the arrival of autumn season, AUTUMN, autumn season. লেখো, the branches of trees, the branches of trees, the branches of trees are shaken, SHAKEN, the branches of trees are shaken by wind, WIND. Stop. তারপর দেখো, till the evening, till the evening, till the evening, মানে সন্ধে পর্যন্ত, till the evening, the branches, the branches of trees are as if, as if dancing. Stop, full stop. The, লেখো, the sparrow birds, SPARROW, the sparrow birds are seen, SEEN, on the cottage roof, on the cottage roof, ROOF. Stop. সেখানে, দেয়ার, লেখো, সেখানে, দেয়ার, THERE, the sparrows are chirping, 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 in joy, আনন্দে, in joy, JOY. Stop. The poet can understand, the poet can understand that spring season, spring season, বসন্তকাল,
was just spring season was just passing off, Passing, was just passing off. Stop. The flowers, পাখি ফুলগুলো will stay, stay, in lap of nature, in the season of summer, in the season of summer, SUMMER। তাহলে এইটা হলো আমাদের একটা সামারি সেকেন্ড স্ট্যান্ডার্ডে যেটা পড়লাম। এবার আমি ল্যাঙ্গুয়েজের দিক বলি। যেমন দেখো, আই লাভ, LOVE, এই লাভটা মানে পছন্দ করা, এর অপোজিট ওয়ার্ড কি হবে? অপোজিট ওয়ার্ডটা লিখে নাও, লাভ, পাশে একটা ক্রস দিয়ে লেখো হেট, HATE, HATE, পছন্দ না করা, তাহলে লাভ, হেট। আচ্ছা, 2 নম্বর লেখো শার্ট, SHUT, শার্টের অপোজিট ওয়ার্ড কি হবে? ক্রস করো, একটা ক্রস দাও পাশে, ক্রস মানে উল্টো শব্দ, ওপেন, OPEN, শার্ট, একটা ক্রস দাও, ওপেন, তার মানে শার্টের অপোজিট ওপেন। আচ্ছা, তারপর দেখো বিলিভ, BELIEVE, বিলিভ, হয়েছে? BELIEVE, বিলিভ। বিলিভ মানে বিশ্বাস করা, তাহলে অপোজিট ওয়ার্ড কি হবে? অবিশ্বাস করা। তাহলে অপোজিট ওয়ার্ড মানে একটা ক্রস দাও, পাশে একটা ক্রস দাও, দিয়ে লেখো ডিসবিলিভ, DISBELIEVE। তার মানে DIS-টা আমি অ্যাড করলাম, এটাকে বলে প্রিফিক্স। আমরা আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে কতগুলো ক্ষেত্রে প্রিফিক্স ব্যবহার করলে একটা নতুন শব্দ হয়, আবার সাফিক্স শব্দ ব্যবহার করলেও নতুন শব্দ হয়। তাহলে কি হলো? ডিসবিলিভ, ডিস হচ্ছে একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ, সরি, নেগেটিভ প্রিফিক্স। ডিজ, ইন, ইম, আন, এগুলোকে বলে নেগেটিভ প্রিফিক্স। এইগুলো তুমি যদি অ্যাড করো শব্দের সঙ্গে, তাহলে কতগুলো নতুন নতুন শব্দ তৈরি হয়, তাই না? আচ্ছা, তারপর দেখো আর একটা শব্দ আছে, না আর কিছু নেই, আর কিছু নেই। তাহলে বিলিভ, ডিসবিলিভ। এবার দেখো বিলিভটা একটু একটা ভার্ব, এর নাউন ফর্ম কি হবে কেউ বলতে পারবে? বিলিভ তো একটা ভার্ব, ক্রিয়াপদ, অ্যাকশন ভার্ব। এর নাউন হবে বিলিফ, বয়সী লয়সী ফ, ফ, BELIEF, এটা ব্র্যাকেটে লেখো নাউন, এটা হচ্ছে নাউন, BELIEF, বিলিফ, এটা নাউন। ঠিক আছে? আচ্ছা, ফ্লাওয়ার, ফ্লাওয়ারের অ্যাডজেক্টিভ কি হবে বলা যাবে? ফ্লাওয়ারের অ্যাডজেক্টিভ লেখো ফ্লাওয়ারি, লেখো ফ্লাওয়ারের সঙ্গে ওয়াই যোগ করো, FLOWERY। তোমরা পাশাপাশি এত গল্প করছো কেন, কি ব্যাপার? ফ্লাওয়ার থেকে ফ্লাওয়ারি, এটা অ্যাডজেক্টিভ, ADJ। তাহলে আজকে আমরা এই অটম কবিতার সেকেন্ড স্ট্যান্ডাটা কমপ্লিট করলাম। এরপর আবার যখন তোমাদের ভার্চুয়াল ক্লাস হবে, আমরা থার্ড স্ট্যান্ডা শুরু করব। ঠিক আছে? তা তোমরা বাড়িতে এগুলোকে একটু পড়ো, হ্যাঁ, পড়ে তার সামারি তৈরি করো,
এবং এই শব্দের মানে, তার অপোজিট ওয়ার্ড, তার নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব, এগুলো সব একটু বাড়িতে ডিকশনারি দেখে দেখে এগুলো দেখা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। থ্যাংক ইউ। তোমাদের এরপরে নেক্সট ক্লাস আছে, আর তোমরা তোমাদের প্রেজেন্টেশন, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও তোমাদের ইনবক্সে, কেমন, তোমাদের কোঅর্ডিনেটরের কাছে। আজকে তোমরা যে ক্লাসে উপস্থিত হলে তার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। থ্যাংক ইউ।